প্রায় ১৫ বছর পর ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিনের মধ্যে এই বৈঠক চলছে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ও অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুপুরের পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আমনা বালুচ। এর আগে গতকাল দুপুরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় আসেন। এ বিষয়ে আরও জানতে চাচ্ছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগরের কাছে। সাগর, বৈঠক কোন পর্যায়ে? মিলি, বৈঠকটি শুরু হয়েছে সকাল 10:30টায়, এখন বেলা 12টা বাজে। প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে বেশ লম্বা একটি মিটিং হচ্ছে। আর যেহেতু প্রায় এক যুগের বেশি সময়ের পর পররাষ্ট্র সচিব পর্যায়ের দুই দেশের মধ্যকার বৈঠক চলছে, তো আসলে এই বৈঠকে সুনির্দিষ্ট কোনো এজেন্ডা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, কিন্তু আমরা জানতে পেরেছি যে মোটামুটি দুই দেশের মাঝে যে সকল সম্পর্ক রয়েছে সে সকল সম্পর্কে আরেকটু ঝালাই করা এবং সম্পর্ককে স্বাভাবিক করার একটি প্রক্রিয়ার অংশ হিসেবে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের কাছে পাওনা প্রায় $4.5 বিলিয়ন, সেই পাওনার অর্থের ব্যাপারে এবারও দাবি উত্থাপন করতে যাচ্ছে বলে আমরা শুনতে পেরেছি। যদিও এর আগেও বেশ কয়েকবার এই অর্থ পাওয়ার জন্য বাংলাদেশ থেকে জানানো হয়েছিল। এবং এর সাথে জানিয়ে রাখি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সকল বাণিজ্যিক, আর্থিক কিংবা কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোকে দুই দেশের মধ্যে আরেকটু বোঝাপড়া ভালো করার জন্য মূলত সেই উদ্দেশ্যে আজকে এই পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এরপর আজকে আমনা বালুচ এবং তার প্রতিনিধি দল যেটি রয়েছে তারা পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন এবং সফরের আগামীকাল সম্ভবত তারা চলে যাওয়ার কথা রয়েছে। এর বাইরেও আজকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আজকে আমেরিকার উপমার্কিন উপপররাষ্ট্র সচিবদেরও বৈঠক হবে। তো এই ছিল পদ্মা থেকে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের সর্বশেষ। জানছিলাম পাকিস্তান ও বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।